মেসি ওয়ার্ল্ড কাপের প্রথম 2 ম্যাচ খেলে 6টা রেকর্ড ভেঙে ফেলেছে। এন্ড 3 নম্বর ম্যাচে কিন্তু রয়েছে লিওনেল মেসি 7 নম্বর রেকর্ড ভাঙার অপেক্ষায়। বিশ্বকাপের গ্রুপ স্টেজের প্রথম 2 ম্যাচ জিতে আর্জেন্টিনা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে পেয়েছে নেক্সট রাউন্ডের জন্য। এন্ড তাদের 3য় নম্বর ম্যাচ হবে জর্ডানের বিপক্ষে। লাস্ট ম্যাচে আমরা দেখেছি আর্জেন্টিনা কিছু প্লেয়ার কিন্তু ইনজুরি হয়েছিল। এন্ড 3য় নম্বর ম্যাচ যেহেতু অত বেশি ইম্পর্টেন্ট না, অনেকেই ভাবছে এই ম্যাচে মেসিকে খেলানো হবে কি হবে না, এন্ড তা নিয়ে আসলে কিন্তু কোশ্চেন রয়েছে। আজকের ভিডিওতে আমি কনফার্ম করব আর্জেন্টিনা ভার্সেস জর্ডানের ওভারঅল ম্যাচ ভিউ নিয়ে। মেসি কি এই ম্যাচে খেলবে, আর্জেন্টিনা কোন ফরমেশনে খেলবে, এন্ড আর্জেন্টিনা কতগুলো জিতবে বা হারবে এই ম্যাচে। সো যারা আর্জেন্টিনা ফ্যান রয়েছেন কিংবা মেসি ফ্যান রয়েছেন এন্ড চান বিশ্বকাপ এবং আর্জেন্টিনার সব ইনফরমেশন সবার আগে জানতে, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আমরা আনতেই থাকি। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। চলুন মেন টপিকে ফিরে যাই। সো প্রথমে আমরা কথা বলি এই ম্যাচে লিওনেল মেসি খেলবেন কিনা। তো আর্জেন্টিনা ভার্সেস জর্ডান ম্যাচের আগে প্রেস কনফারেন্স করেছে লিওনেল স্ক্যালোনি। সো স্ক্যালোনিকে কোশ্চেন করা হয়েছে এই ম্যাচে কি আমরা লিওনেল মেসিকে দেখতে পাবো কিনা, এন্ড স্ক্যালোনি উত্তর দিয়েছে ফার্স্ট 11-এ লিওনেল মেসি থাকবেন না। সো এই ম্যাচে আমরা শুরুতে লিওনেল মেসিকে দেখতে পাচ্ছি না, কিন্তু গুড নিউজ হচ্ছে যে আমরা লিওনেল মেসিকে অবশ্যই ম্যাচে দেখতে পারবো। লিওনেল মেসিকে আমরা দেখতে পারবো সেকেন্ড হাফে। এন্ড আর্জেন্টিনা কিন্তু অনেকগুলো প্লেয়ার লাস্ট ম্যাচে ইনজার্ড হয়েছিল, যার কারণে এই ম্যাচটাতে লিওনেল স্ক্যালোনি কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্ট করবেন। এন্ড আমরা দেখতে পারবো এই ম্যাচের ভিতরে অনেক বেঞ্চের প্লেয়ার যারা বসে আছে তারা কিন্তু এই ম্যাচে খেলার সুযোগ পাবে। এন্ড যারা ফার্স্ট 11-এ খেলতো তাদের মধ্যে অনেকেই বসে পড়বে। তো এখন যদি আমি কথা বলি আর্জেন্টিনা ভার্সেস জর্ডানের টিম ফরমেশন কি হবে, লিওনেল স্ক্যালোনিকে ফরমেশন নিয়েও জিজ্ঞাসা করেছিল। তো স্ক্যালোনি বলেছে তারা যে ধরনের গেম প্লে করে থাকে সেই ধরনের গেম প্লে করবে, কিন্তু জাস্ট প্লেয়ারগুলো চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ম্যাচটাতে লিওনেল স্ক্যালোনি 4-4-2 ফরমেশনে খেলবে। কিন্তু আমরা কিছু ইন্টারেস্টিং পিপলকে দেখতে পারি, যেমন ভ্যালেন্টিন বার্গোকে নামানো হতে পারে, প্যালাসিওসকে নামানো হতে পারে, প্যারাডেসকে নামানো হতে পারে। এছাড়া আমরা দেখতে পারি জিওভানি সিমিওনেকে নামানো হতে পারে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হতে পারে আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন। সেখানে আমরা দেখতে পারি এই ম্যাচে কিন্তু ওটামেন্ডি শুরু করতে পারে। এন্ড ওটামেন্ডির সঙ্গী হিসাবে আমরা লিসান্দ্রো মার্টিনেজ এন্ড পুতি রোমেরোকে খুবই কম দেখতে পারি। সম্ভাবনা আছে এই ম্যাচে সেনেসি শুরু করতে পারে। তো 8টা ম্যাচে কিন্তু আর্জেন্টিনা ক্লিন শিট ধরে রেখেছে। জর্ডান খেলতে পারে এই ম্যাচে 3-4-2-1 ফরমেশনে। এটা মূলত একটা ডিফেন্সিভ ফরমেশন। এই ফরমেশনে কিন্তু আমরা দেখতে পারি জর্ডান ট্রাই করবে এই ম্যাচটাতে কিছুটা অ্যাটাকিং খেলতে কাউন্টারে, বাট তারা ওভারঅল কিন্তু ডিফেন্স করা ট্রাই করবে, কারণ তারা জানে আর্জেন্টিনা কিন্তু উইং অত স্ট্রং না। এন্ড আর্জেন্টিনা কিন্তু সেন্ট্রালি খেলতে পছন্দ করে। এন্ড এই জন্য মনে হচ্ছে জর্ডান কিন্তু সেন্ট্রালে তারা তাদের যত বেশি প্লেয়ার রাখতে পারে তা ট্রাই করবে। সো এই ম্যাচে আমরা দেখতে পারি আর্জেন্টিনার অ্যাটাক ভার্সেস জর্ডানের মিডফিল্ড এন্ড ডিফেন্স। সো খুব ইন্টারেস্টিং হবে এই ম্যাচে তা দেখার জন্য মেসিকে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে ফার্স্ট হবে। এখন চলুন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ম্যাচ প্রেডিকশন। সো আর্জেন্টিনা কি এই ম্যাচ জিততে পারবে? আমি যদি বলি ট্রুলি অনেস্ট, এই ম্যাচ আর্জেন্টিনা জিতবে, কারণ জর্ডান অত বেশি স্ট্রং টিম না যে তারা সৌদি আরবিয়ার মতো একটা শকার তৈরি করে ফেলতে পারে। সো আমার কাছে এই ম্যাচটা মনে হচ্ছে আর্জেন্টিনা টিম এন্ড মেসি বাহিনী 3-0 গোলে এই ম্যাচটি জিতে যাবে। হ্যাঁ, আমি বলছি 3-0 গোল উইদাউট মেসি। যে আর্জেন্টিনার যেসব প্লেয়াররা ফর্মে নাই এন্ড বেঞ্চে আছে তারা কি ধরনের খেলা খেলতে পারে তা আমরা প্রমাণ পাবো এই ম্যাচটাতে। সো যারা বিশ্বকাপে চান আর্জেন্টিনা লং রান ফাইনাল পর্যন্ত যাক, তাদের জন্য কিন্তু এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট দেখা, কারণ তারা দেখতে পারবে যে মেসিকে ছাড়া বেঞ্চ স্ট্রেংথ সহ আর্জেন্টিনা কেমন খেলে এই ম্যাচে। তো আর্জেন্টিনার সকল আপডেট জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে চাও।